বলছি কি, দুধ খেতে কে কে ভালোবাসেন? গরুর দুধ, তারপরে মোষের দুধ, হরিণের দুধ, বাঘের দুধ বলবো না, সেগুলো তো আর পাওয়া যায় না। বলে টাকা দিলে নাকি বাঘের দুধ পাওয়া যায়। আমি বাবা জানি না, তবে গরুর দুধ পাওয়া যায়, মোষের দুধ পাওয়া যায়, এটা জানি। আর একটা দুধ পাওয়া যায়, সেটা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, চীন দেশে শুনেছি, মানে এটা আমার শোনা কথা, যে মানুষের দুধও পাওয়া যায়। এবার সেই প্রসঙ্গেই একটু কথা বলছি। মানুষের দুধ, যারা নাকি ধরুন মৃত্যু পথযাত্রী, খুব বৃদ্ধ লোক, তাদেরকে ধরুন কোনো মহিলার বাচ্চা হয়েছে, সেই বোতলে করে ওই লোকটাকে কত আউন্স, এরকম একটা বোতল আর কি, ছোটো বোতলের, ওই বোতলের এক বোতল দুধ খাওয়াবে। তার জন্য কত টাকা পে করতে হবে। আবার ধরুন যদি ডাইরেক্ট মুখ দিয়ে চুষে খায়, তার জন্য আলাদা পে করতে হবে, কিন্তু সেটা বৃদ্ধ হতে হবে। আর আপনার অসুস্থ এরম হতে হবে, কোনো ইয়াং না কিন্তু, হ্যাঁ, ইয়াং ভাববেন না কিন্তু, এই রকম। আর এটাকে খারাপভাবে নেবেন না কিন্তু, আমি এটা এমনি আলোচনা করছি। এটা চীন দেশে আছে, এটা মানুষের দুধও বিক্রি হয়। এটা আপনারা কতটা কি জানেন আমি জানি না, কিন্তু এটা আমি বহুদিন আগে একটা আর্টিকেলসে দেখেছিলাম। আমার একটা বন্ধু রাহুল রাহুল কুমার ঝা, ও হচ্ছে গিয়ে এডিটার ছিল, সিনিয়র সাব এডিটার টেলিগ্রাফের। ও আমাকে দেখিয়েছিল, এরকম একটা আর্টিকেল দেখিয়েছিল, সে বহু বছর আগে। তখন আমার বিয়ে থা হয়নি। সেই ফট করে মনে পড়লো, এর জন্যেই আপনাদের সাথে আর কি এটা ডিসকাস করছি। তা গরুর দুধ, ধরুন গরুর দুধ আর মোষের দুধ, এগুলো যারা খেয়ে মানুষ, এরম দুধ যারা খেয়ে মানুষ, তারা কি মানুষের দুধ খেয়ে বাঁচতে পারবে বলুন তো? পারবে? পারবে না। কুকুরের পেটে মানে ঘি শোয় না, জানেন তো, সেরম ব্যাপার, কুকুরের পেটে ঘি শোয় না। গরুর দুধ, মোষের দুধ খেয়ে যারা মানুষ, তারা মানুষের দুধ খেতে পারবে না। এই যে আমি বলছি যে চায়নার যে এই বুড়ো বুড়ো লোকগুলো, ওরা তো মায়ের দুধ পাইনি, ওরা এই বুড়ো বয়সে এসে এখন মানুষের দুধ কিনে খাচ্ছে। এমনি টাকা দিয়ে এত এত গুচ্ছের টাকা দিচ্ছে, দিয়ে বোতলে কিনছে। কেউ কেউ আবার বৃদ্ধ মরতে বসেছে, ঘাটের মোড়া, কদিন বাদে খাটলিতে উঠবে, তারও কি শখ দেখুন, ডাইরেক্ট মুখ দিয়ে দুধ খাবে। শখেরও বলি আরই বাবা, আর মানে কিছু বলার নেই আর কি, সত্যি কথা। মায়েরি, এসব শুনলে না মানে গায়ে আর কি কাটা দেয়, রাগের কাটা, এমনি কাটা না, সবের মধ্যে আবার কাটা ফাটা দেয় না। কি যাচ্ছে তাই বলুন তো, ব্যাপার স্যাপার। ইন্ডিয়াতে হবে এসব? ইন্ডিয়াতে কিন্তু এসব হবে না, একটা পে দিয়ে লাল করে দেবে, নোংরামি বার করে দেবে, হয় না, পে দিয়ে লাল করে দেবে, নোংরামি বাবার পে দিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, এরকম ব্যাপারটা হয়ে যাবে। কিন্তু ওখানে অসুস্থ রুগী মানুষ, তারা খেতে পারে। আর একদম বৃদ্ধ যারা মরতে বসেছে খাটলিতে, তার কিছুদিন গুনছে, হরিনাম করছে, ওখানে কিসের নাম করে সেটা জানি না, এখানে হলেও বলতাম হরিনাম করে, ওখানে কী নাম করে কে জানে। যাই হোক, ওই বুড়ো হাবড়া মোড়া, তারা, তাদের শখ হয় তারা খায় মানুষের দুধ, আর যারা নাকি ওই অসুস্থ রুগী তারা। আর ইয়াংদের নাকি খাওয়ার কোনো ইয়ে নেই, অধিকার নেই, এটা শুনেছি, ওই বলছিল। ও, সেটাই মনে পড়লো, ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করি। এখন যেটা জিনিস খেলাম না, মানে পাউরুটিজা, মানে পিৎজা, ছোটো ভাই পাউরুটিজা, ও কি বানিয়েছি না মাইরি, আমার হাতের রান্না খেলে না আপনারা মানে উংলিয়া চাটতে যাওগে, চাটতে। ওফ, এখন আমার ঘরে এখন আমার কর্তা, শাশুড়ি মা, বাচ্চা কেউ নেই। হ্যাঁ, আমি ঘরে একা থাকলেই মনে হয় এটা খাই, ওটা খাই, সেটা খাই, কি খাই, খালি খাই ইচ্ছা হয়। এখন বানিয়ে খেলাম, ও
মানে খেয়ে না আমার মানে সত্যি মাইরি, আমি জন্মেছি এইসব করার জন্য নয়। আমি যদি খুব বড় একটা শেফ হতাম, মানে রীতিমতো না, মানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আসতো আমার কাছে খেতে, আর কোটি 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 টাকার মালিক হয়ে যেতাম আমি। মানে এত ভালো রান্না করি, মানে মানে আমার রান্না খেয়ে আমি মানে মানে আমি পাগল। আমি কারো রান্না ভালো খাই না, আমার হাতের রান্না মানে এত ভালো না, মানে কি বলবো মাইরি, এসব কথা ভাবি আর ডায়েরি লিখতে ইচ্ছা করে। মাইরি বলছি, ডায়েরি লিখবো এবার, ডায়েরিতে লিখে দেবো, মানে লিখে যাব, যাতে ভবিষ্যতে আমার নাতি পুতি তার ঘরে লাঠি দেখতে যেতে পারে যে ঠাম্মি বড় ঠাকুমা বা তারও বড় ঠাকুমা যা যা বলে আর কি, এত ভালো রাঁধতো, এত ভালো তার রেসিপি। ওহ, কী করেছি, এ পিৎজা হাট বলুন ডমিনোস বলুন ফেল করে যাবে আমার কাছে। কি বানিয়েছি না মায়েরি, গপ গপ করে এখন খেলাম, খেয়ে দিয়ে তারপরে এসে কথা বলছি। দেখাবো না বাবা, যদি নজর লেগে পেট খারাপ হয় তখন কি হবে, এই জন্য দেখালাম না, পরে একদিন দেখাবো, ঠিক আছে? আপাতত এইটুকুই, আজকের মতন টাটা, পরে আবার কথা হবে। পারলে লাইক, সাবস্ক্রাইব, আর কি করবেন বলুন, আপনারাই বলুন, আমি কিছু বলবো না। পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। বড্ড কঞ্জুস আপনি বাবা, কেন একটু কমেন্ট করতে কি কষ্ট হয়? হাতে কি ফোসকা পড়েছে, কমেন্ট করতে পারেন না? আমি তো আপনাদেরই একজন, তাই না? কমেন্ট করবেন, বিন্দাস করবেন, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। যাই হোক, এসব কথা ভুলে যান, আসুন আমরা বন্ধুত্ব করি। আর আজকে দিনে আর অশান্তি নয়, আজকে রক্ষাবন্ধন, একটা শুভ দিন, তাই না? তাহলে আজকের মতন টাটা, বিদায় জানালাম। বিদায় বলিতে না বসন্ত উৎসবে, তারপরে না 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 আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা তো হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আছে না গানটা? না রে রে না না রে না না, লালে লালে না 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 না, বহু দূরে দূর যেতে হবে, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। টাটা, ঠিক আছে? পরে আবার কথা হবে।